আমি এ পর্যন্ত যতগুলো বাঙালি মানুষের সাথে কথা বলছি, আমার পরিচিত একজন বাংলাদেশী ভাই আছে, যে একদিন আমাকে বলছিল যে, "জানো আমার সঙ্গে এটা হইছে।" আমি উনার কথা একবারে বিশ্বাস করে নিছিলাম। কারণ আমি এটা সম্পর্কে আগে থেকেই জানতাম। উনার কাহিনী আমি চুপ করে পুরোটা শোনার পরে বলছি যে, "ভাই আপনি এতক্ষণ আমাকে যেটা বললেন, এটা মূলত নিয়ার ডেথ এক্সপেরিয়েন্স বলে এটাকে।" তো উনি আমাকে বলে যে, "শুধুমাত্র তুমিই একমাত্র সে ব্যক্তি যে এই কথাটা শোনার সাথে, সাথে বিশ্বাস করল। এটা কেউ বিশ্বাস করবে না বলে আমি এই ঘটনা কাউকেই বলিনি।" তো উনার নিয়ার ডেথ এক্সপেরিয়েন্স যেটা হয়েছিল, হঠাৎ একদিন জ্বর আসার পরে উনি সেন্সলেস। তো উনার বাবা-মা উনার পাশেই ছিল আরকি। সামহাউ ধরতে পারছে যাতে পড়ে না যায়। তো ওই সেন্সলেস অবস্থায় উনি কিন্তু নিয়ার ডেথ এক্সপেরিয়েন্স এ পৌঁছায় গেছে। উনি আমাকে যে ব্যাখ্যাটা করছে যে, কোনো একটা আসন, কোনো একটা মজলিস বসছে। সেখানে পর্দার আড়ালে একটা লাইট এন্টিটি মানে শুধু আলো দেখা যাচ্ছে আরকি। তো সেই লাইট এন্টিটি গুলা ওই ভাইকে জিজ্ঞেস করছে যে, "তোমার তো মৃত্যুর সময় চলে এসছে।" ওই ভাই তখন বার্গেন করা শুরু করছে যে, "আমার মাত্র একটা মেয়ে বাচ্চা হইছে। আমি কোনো মতেই এখন মৃত্যুর জন্য প্রস্তুত না।" তো এরপরে আরকি ওই ভাইকে তারা বলছে যে, "ঠিক আছে তুমি পৃথিবীতে ফিরে যাও। তোমার এই যে নতুন করে ২ টা পারপাস দেওয়া হলো।" তো আমি ওই ভাইয়ের পূর্বের অবস্থা সম্পর্কে জানতাম না। কিন্তু উনি এত ধার্মিক একটা মানুষ এটা আনবিলিভেবল। আমি যেটা বুঝছি নিয়ার ডেথ এক্সপেরিয়েন্স পাওয়ার আগে সে এতটা ধার্মিক ছিল না। তো উনি একমাত্র বাঙালি ব্যক্তি। এটা ডেফিনিটলি আমাদের দেশে আরো মানুষের সঙ্গে ঘটছে। আমি তো সবার সঙ্গে কথা বলিনি। কিন্তু আমার এক্সপেরিয়েন্স এ উনি একমাত্র ব্যক্তি যার সাথে নিয়ার ডেথ এক্সপেরিয়েন্স ঘটছে। এবং উনি অবাক হয়ে গেছে যে এই গল্পটা আমাকে বলার সাথে, সাথে আমি ব্যাখ্যা করে নিছি। কারণ হচ্ছে আমি এটা সম্পর্কে অলরেডি জানতাম আরকি।